আধিপত্য বিস্তার করতে দিব। গণধিকার এবং সদরশুরিয়ার আপামা ছাত্র জনতা আমরা এখানে একসাথে হয়েছি। এখানে আপনারা জানেন জুলাই আন্দোলনে আমাদের শত শত ভাইরা শহীদ হয়েছে। বাংলাদেশের ভিতরে ঢুকে আমাদের দেশের মানুষকে যদি আপনারা হত্যা করেন, আমরা কিন্তু এই হত্যা মেনে সম্পর্ক হবে মর্যাদার। কোন ধরনের দাবেদারি, দালালি, পাচারগিরি করে বাংলাদেশে আপনার পরবর্তী প্রজন্মকে যদি আমরা নিরাপদে রাখতে চাই, তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার আমরা কি চাই? গতকালকে তিনি মৃত্যুবরণ করেছেন। তার প্রতিবাদে আমরা আজকে সাভার মডেল মসজিদে জুমার নামাজের পরবর্তী সময়ে সাভার আশুলিয়ার আপামা জনতাকে সাথে নিয়ে রেডিও কলোনি থেকে ঘুরে এসে ইয়ামিন চত্বরে আমরা এই পাকিজার মোড়ে আজ আমরা প্রতিরোধ সমাবেশ করছি। আমরা এই প্রতিরোধ সমাবেশ থেকে স্পষ্টত দাবি জানাইতে চাই, বাংলাদেশের সরকারকে ইন্ডিয়া এবং দিল্লির বিরুদ্ধে তাদের পরিষ্কার পররাষ্ট্রনীতি প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দিল্লির কাছ থেকে, ইন্ডিয়ার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা এই শহীদ ওসমান হাদির খুনিদেরকে ফেরত না পাই, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত চলবে। দ্বিতীয়ত আপনারা জানেন, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে আপোষ করেছে, আওয়ামী লীগের খুনিদেরকে ভারতে যেতে সহযোগিতা করেছে। আওয়ামী লীগের খুনিরা রাস্তায় এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো ধরনের বিচার আচার করা হয় নাই। আমরা বলতে চাই, এই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের ব্যাপারে এই সরকারের স্পষ্ট পদক্ষেপ আমাদের দিতে হবে এবং শহীদ ওসমান হাদির হত্যার যে সুষ্ঠু বিচার সেইটা করতে হবে। আমরা সকল রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা 5 আগস্টে বিপ্লব পরবর্তী সময়ে আমরা কিছু বৃদ্ধ এনজিও কর্মীকে আমরা আমাদের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম। আমরা মনে করেছিলাম তারা আমাদের চেতনাকে ধারণ করে। আমরা দেখছি তারা নিজেরা সুবিধা নিচ্ছে, কিন্তু আওয়ামী লীগের বিচারের ব্যাপারে, জুলাই যোদ্ধাদের, বিপ্লবীদেরকে শেল্টার দেওয়ার ব্যাপারে, নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, আপামা জনসাধারণ নারীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নাই।